নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আজ আমি আলোচনা করব আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন, আপনাদের যাদের পাশের সাবজেক্ট ইতিহাস রয়েছে অর্থাৎ GEHI 31 এবং GEHI 41, এই দুটি পেপারের একেবারে লাস্ট মিনিট ইম্পর্টেন্ট সাজেশান আমি আলোচনা করে দিচ্ছি এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে যদি খুবই হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা ঠিক কোন সাবজেক্টে, পাসের সাবজেক্ট না অনার্সের সাবজেক্ট না কম্পালসারি সাবজেক্টে সাজেশান পেতে চাইছেন, সেটা অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। এছাড়া বলবো এই সমস্ত পাস এবং অনার্স সমস্ত সাবজেক্টের প্রশ্নপত্রের আনসারপত্র আমাদের কাছে রেডি আছে। সমস্ত ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। আপনারা যারা এখনও বাকি আছেন নিতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনারা অ্যাড হয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথমে আলোচনা করব GEHI 31। এখানে GEHI 31-এর সাজেশান 2026 যে নাম্বার স্ট্রাকচার রয়েছে, 10 মার্কের জন্য আপনাকে লিখতে হবে 2টি প্রশ্ন, 6 মার্কের জন্য আপনাকে লিখতে হবে 5টা প্রশ্ন, টোটাল টার্ম ইন এক্সাম বা লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে 50 মার্কের। প্রথমে আমরা 10 মার্কে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রেখেছি সেটা আমি বলে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে যত্ন সহকারে দেখুন, মন দিয়ে শুনুন এবং এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসবে, এর বাইরে পরীক্ষায় পড়বে না। বিগত দিনে আমাদের সাজেশনগুলো থেকে কিন্তু পরীক্ষায় পড়েছে, এবারেও পড়বে আমার দৃঢ় বিশ্বাস। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, 1927 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। যে প্রশ্নগুলো আমি স্টার করে দিয়েছি সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো আগে ভালো করে করে যাবেন। নাম্বার 2, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময়কাল থেকে 1905 বঙ্গভঙ্গ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। নাম্বার 3, রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি স্টার করে দিয়েছি। নাম্বার 4, 1920 এবং 1930-এর দশকে বাংলায় বিপ্লবী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু স্টার করে দিয়েছি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে। নাম্বার 5, 19 শতকে বাংলায় নবজাগরণের প্রকৃতি উল্লেখ করুন। নাম্বার 6, আপনি কি মনে করেন মীর কাসিম এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু ছিল আভ্যন্তরীণ বাণিজ্যিক প্রশ্ন? নাম্বার 7, সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? ভারতের অর্থনীতির ওপর প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটা আমি স্টার করে দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা, জ্ঞানদীপ স্টাডি সেন্টারের নোট মানে অনবদ্য কম্পিউটার টাইপ হাই কোয়ালিটি নোটস। এছাড়া যারা অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আমার সাথে ক্লাস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের নোটস পড়ে সাজেশন নোট পড়ে পরীক্ষা দেওয়াই মানে কিন্তু আপনাদের 60% অ্যাবাভ নাম্বার হবে কনফার্ম। নেক্সট প্রশ্ন রাখা হয়েছে নাম্বার 8 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে 1855 সালে সাঁওতাল বিদ্রোহের কারণ। এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তবে এই প্রশ্ন ছেড়ে গেছি। সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? ভারতের অর্থনীতির ওপর এর প্রভাব। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 9, বাংলায় 50-এর মন্বন্তরের ফলাফলগুলি কী ছিল? নাম্বার 10, কোম্পানি ও তার কর্মচারী কীভাবে আর্থিক লুণ্ঠনে নির্লজ্জ কাজের সঙ্গে যুক্ত ছিল? নাম্বার 11, খেলাফত আন্দোলনের বিবরণ দাও। এটা কিন্তু স্টার করে দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে। নাম্বার 12, নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের অবদান। বলা যেতে পারে যে নারী সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদানটি লেখো। এবার দেখে নেব 6 মার্কের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি লিখেছি, সেটা হচ্ছে যে এটা মুন্ডা হবে। মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। মুন্ডা বিদ্রোহের কারণ এবং ফলাফল লেখো। নাম্বার 2, মেকলে মিনিট। টমাস ব্যাবিংটন মেকলে যে মিনিট বা প্রতিবেদন পেশ করেছিল সেটা লিখতে হবে 6 মার্কের, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নাম্বার 3, শিক্ষা প্রসারে উডের ডেসপ্যাচ
যেটা বলেছিল বা ফিল্ট্রেশন থিওরি বা চুঙিয়ে পড়া নীতি বলতে কী বোঝো সেটা আলোচনা করতে হবে। নাম্বার 4, ডাইরেক্ট অ্যাকশন ডে কী ছিল। নাম্বার 5, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 6, স্বাধীনতা লাভের অব্যবহিত পরে ভারতের বিভিন্ন সমস্যাগুলি কী ছিল। নেক্সট দেখে নেব নাম্বার 7, গদর পার্টি টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রেখেছি। নাম্বার 8, চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখো। নাম্বার 9, হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও সম্পর্কে লিখতে হবে। নাম্বার 10, 1946 তেভাগা আন্দোলন কীভাবে সংঘবদ্ধ হয়েছিল বা এইভাবে আসতে পারে যে বাংলায় 1946 সালে তেভাগা আন্দোলন সম্পর্কে জানেন লিখুন। নাম্বার 11, নীল বিদ্রোহের কারণ ও তাৎপর্য, এটাও কিন্তু স্টার করে দেওয়া রয়েছে। নাম্বার 12, ভারতের সংবাদপত্রের বিকাশ ও তার অগ্রগতি সম্পর্কে লেখো। নাম্বার 13, কৃষক প্রজাপার্টি, এটাও কিন্তু স্টার করে দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন, সম্পদের বহির্গমন বলতে কী বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দের বার্তা কী ছিল। নেক্সট লাস্ট প্রশ্ন, GEHI 31-এর 1764 সালে বক্সার যুদ্ধ, মীর কাসিম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে বক্সার যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু লিখতে হবে। এবার দেখে নেব GEHI 41। যাদের GEHI 41 আছে তারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা নোট নেননি এখনও আমাদের কাছ থেকে নোট নিয়ে নিতে পারেন। জ্ঞানদীপ স্টাডি সেন্টারের নোট মানে অনবদ্য কম্পিউটার টাইপ হাই কোয়ালিটি নোট এবং বিশ্বাসযোগ্য, একেবারে নির্ভরযোগ্য নোট। পড়েই অবশ্যই আপনারা পরীক্ষা দিলে আপনার বেশি নাম্বার পেতে বাধ্য। নাম্বার 1, 10 মার্কের প্রশ্ন রাখা হয়েছে। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এটা স্টার দেওয়া রয়েছে। এই GEHI 41-এর নাম্বার প্যাটার্নটাও কিন্তু ওই GEHI 31-এর মতো, 10 মার্কের 2টি, 6 মার্কের 5টি। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 3, রাষ্ট্র পরিচালনায় মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মূল্যায়ন করুন। নেক্সট হচ্ছে নাম্বার 4, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা বলা যেতে পারে 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করুন। নাম্বার 5, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো, এটা স্টার করে দেওয়া রয়েছে। নাম্বার 6, 1946 সালে নৌ বিদ্রোহ, যে তলোয়ার নামক জাহাজে যে নৌ বিদ্রোহ হয়েছিল সেটা লিখতে হবে এবং স্টার দেওয়া রয়েছে। নাম্বার 7, প্রাদেশিক কংগ্রেসের মন্ত্রিসভার কার্যকলাপ বর্ণনা করো। নাম্বার 8, ঔপনিবেশিক আমলে ভারতের দলিত সম্প্রদায় সম্পর্কে লেখো। আর দলিত সম্প্রদায়ের আবেদন কী ছিল, দলিত সম্প্রদায় সম্পর্কে একটা টিকা লিখতে হবে। নেক্সট নাম্বার 9, মন্ত্রী মিশনের প্রভাবগুলি উল্লেখ করো এবং ভারতীয় প্রতিক্রিয়া কী ছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ভারতে উত্তর উপনিবেশিক পর্বে কৃষক আন্দোলনে মহিলাদের ভূমিকা, এটা কিন্তু স্টার করে দেওয়া রয়েছে। নাম্বার 11, স্বাধীনোত্তর ভারতে যেটা হিন্দু ও মুসলমানের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল সেটা লিখতে হবে। নাম্বার 12, পশ্চিমবঙ্গে শরণার্থীদের আগমন, তাদের পুনর্বাসন, অর্থাৎ যে শরণার্থীরা যে আগমন হয়েছিল সেই শরণার্থী আগমন ফলে পশ্চিমবঙ্গে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার কীভাবে তাই পুনর্বাসন ব্যবস্থা করে সেই সম্পর্কে লিখতে হবে। এটা কাশ্মীরি সমস্যার ফলে হয়েছিল এটা। নাম্বার 3, উদ্বাস্তু সমস্যাটাকে আমরা বলতে পারি। নাম্বার 13, স্বাধীনতার পর ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিষয় সম্পর্কে লেখো। নাম্বার 14, বাংলাদেশে মুক্তি সংগ্রামে ভারতের ভূমিকা, যে 71 সালে যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম হয়েছিল ভারত কিভাবে সাহায্য করেছিল সেটা লিখতে হবে। নাম্বার 15, ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা কৃষক বিদ্রোহ। নাম্বার 16, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, জোট নিরপেক্ষ আন্দোলন। এবার দেখে নেব 6 মার্কের প্রশ্ন। 6 মার্কের প্রশ্ন, প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, ঝাড়খণ্ড রাজ্য কিভাবে গঠিত হয়, এটা কিন্তু স্টার করে দেওয়া রয়েছে। নাম্বার 2, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি। নাম্বার 3, ওয়াভেল পরিকল্পনা কি। নাম্বার 4, টিকা মুসলিম লীগ। নাম্বার 5, টিকা সবুজ বিপ্লব এবং চিপকো আন্দোলন, সবগুলো স্টার করা রয়েছে। নাম্বার 6, অন্তর্বর্তীকালীন সরকার। নাম্বার 7, ভারত চীন সীমান্ত বিরোধ। নাম্বার 8, টিকা মহিলা সুরক্ষা আইন। নাম্বার 9, স্বাধীনতার পর বাংলা সাহিত্যের বিকাশে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 10, 1975 সালে ভারতে যে জরুরি অবস্থা তৈরি হয়েছিল সেটা সম্পর্কে লিখতে হবে। তো এই ছিল GEHI 31 এবং 41-এর লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আপনারা প্রত্যেকে বাড়িতে পড়াশোনা করেছেন, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন, অবশ্যই আপনাদের পরীক্ষা ভালো হবে। পরীক্ষাটা আপনাকেই দিতে হবে, তাই স্টাডি এখন থেকে ভালো করে
করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।